আপনার কাছে যদি ২ দিন সময় থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনি কিভাবে ২ দিন সময় নিয়ে মিরিঞ্জা ভ্যালি ও কক্সবাজার ভ্রমণের বিচিত্র অভিজ্ঞতা লাভ করতে পারেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। লেটস স্টার্ট। আমরা বরিশাল থেকে রওনা দেই ঢাকার উদ্দেশ্যে। এখানে আমাদের খরচ হয়েছে বরিশাল থেকে ঢাকার বাস ভাড়া নন এসি ৫০০ টাকা। আমরা ঢাকা থেকে যাব মিরিঞ্জা ভ্যালি। এজন্য আমরা ঢাকা সায়দাবাদ থেকে চকরিয়ার বাস ভাড়া করি। ঢাকা থেকে চকরিয়া বাস ভাড়া পড়বে আপনাদের ৭০০ থেকে ৮০০ টাকা। রাত 10:30টার দিকে আমাদের বাস চকরিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সকালবেলা চকরিয়া পৌঁছে আমরা সকালের নাস্তা সেরে নেই। একটা হোটেলে ঢুকে আমরা সকালের নাস্তা করার পরে চকরিয়া থেকে চাঁদের গাড়ি ভাড়া করি। চাঁদের গাড়িতে ভাড়া পড়েছিল ৪,০০০ টাকা। তো এখানে জনপ্রতি সেখানে মিনিমাম ৫০০ টাকার মতো এসেছিল। আমরা যেহেতু অল্প লোক গিয়েছিলাম এজন্য। তো আপনাদের এই ভাড়াটা কম বেশি হতে পারে। আমরা চকরিয়া থেকে মিরিঞ্জা ভ্যালি মিরিঞ্জা বাজারে আমাদের পৌঁছে দেয় আমাদের চাঁদের গাড়িটি। তো আমরা আসার পরে সেখান থেকে আমাদের মিরিঞ্জা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে উঠি। সেখানে আমরা একটা জুম ঘর বুকিং করি। জুম ঘরের বুকিং ফি পড়েছিল একদিনের জন্য ২৫০০ টাকা। এখানে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিই যে মিরিঞ্জা ভ্যালি বা পাহাড়ের যে কোনো স্থান ভ্রমণের জন্য উপযুক্ত সময় হলো বর্ষার পরে, যখন গাছগাছালি ভরে ওঠে এবং প্রকৃতিটা সবুজ হয়ে যায়, তখন আপনাদের ঘোরার জন্য উপযুক্ত সময়। কেননা শুষ্ক মৌসুমে গেলে আপনি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। পাহাড়ের গাছের পাতা থাকবে না, পাতাহীন গাছ দেখতে পাবেন। এই জন্য আপনি একটা নির্দিষ্ট টাইমে যাবেন। কেননা নির্দিষ্ট টাইম যদি আপনি মেলাতে না পারেন তাহলে আপনি পাহাড়ের আসল সৌন্দর্যটি উপভোগ করতে পারবেন না। একদিনের ভ্রমণ শেষে আমরা রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা কক্সবাজারের ডলফিন মোড়ের কাছাকাছি চলে এসেছি। সামনে দেখা যাচ্ছে ডলফিন মোড়, ট্রাফিকদের ভিড়। আমরা যেহেতু ঈদের ছুটিতে গিয়েছিলাম, ঈদের ছুটিতে সাধারণত ভিড় একটু বেশি থাকে। তাছাড়া বিভিন্ন হোটেল রেস্টুরেন্টের বিলটাও একটু বেশি থাকে ঈদের সিজনে। আমরা একদিনের জন্য যাওয়ার কারণে আমাদের জিনিসপত্র লকারে রেখেছিলাম। এখানে লকারের ভাড়া ঘন্টা প্রতি ৪০ টাকা বা ৫০ টাকা এবং ছাতার নিচে বসতে ঘন্টা প্রতি ৩০-৪০ টাকা লাগে। বর্তমানে আমি যেখানে আছি এখানে যে ছোট ছোট দোকানগুলো, এগুলো হচ্ছে ফিশ বারবিকিউ শপ। এই দোকানে আপনারা বিভিন্ন ধরনের মাছ ও সামুদ্রিক যে বিভিন্ন আইটেমগুলো পেয়ে যাবেন, যেগুলো ফ্রাই করে বিক্রি করা হয় বা বারবিকিউ করা হয়। এগুলো হচ্ছে অক্টোপাস, কাঁকড়া, স্কুইড, লবস্টার, টুনা, আরও অন্যান্য বিভিন্ন ধরনের নাম না জানা মাছ আছে, যেগুলো আমি নিজেও চিনি না। সমুদ্রে নামার উপযুক্ত সময় হলো যখন জোয়ার থাকবে ও রৌদ্রোজ্জ্বল দিনের সমুদ্র দেখতে খুব আকর্ষণীয় লাগে। আপনি জোয়ার থাকাকালীন সমুদ্রে নামতে পারবেন এবং এখানে যদি সাঁতার না জানেন তাহলে আপনি বিভিন্ন লাইফ বোট আছে, তারপরে লাইফ জ্যাকেট আছে, তারপর বয়া আছে, বিভিন্ন জিনিস ওরা ওখানে ভাড়া দিয়ে থাকে, এগুলো সাথে নিতে পারেন। যদি সাঁতার না জানলে আপনি ভাই সমুদ্রের মজাটাই পাবেন না। এখানে একটা বিষয়ে আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করি। আমি একটা ঝিনুকের ঝাড় কিনেছিলাম, যেটার দাম নিয়েছিল ৮০০ টাকা। সেই একই ঝাড় আমি মার্কেটে অন্য দোকান ঘুরে দেখি যে সেটার দাম ৪০০ টাকা। আমি পুরো হতবাক হয়ে গেলাম। এজন্য কক্সবাজারে যারা নতুন যাচ্ছেন তারা এই সতর্কতাটি মনে রাখবেন অবশ্যই, এবং সতর্কতা মাথায় রেখে কেনাকাটা করবেন। এই ট্যুরে আমি গিয়েছিলাম একটা প্যাকেজে। এজন্য আমার মোট খরচ হয়েছিল ৪,৫০০ টাকা, যেটা বরিশাল থেকে ঢাকা প্লাস বান্দরবান ও বান্দরবান থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে সরাসরি বরিশালের ভাড়া। তো এখানে আপনার কিছু কম বেশি হতে পারে। আর তাছাড়া ভ্রমণে বা ঘুরতে বের হলে আপনার টাকা যে কোন দিক দিয়ে খরচ হয়ে যাবে আপনি নিজেও বুঝবেন না। তো এজন্য আপনার মোটামুটি বরিশাল থেকে কেউ যদি যেতে চান
তাহলে ৫-৫.৫০০ টাকা সাথে নিয়ে যাবেন। তাহলে মোটামুটি আপনি ভালোভাবে ঘুরে আসতে পারবেন। না হলে আপনার কিছুটা সমস্যায় পড়তে পারেন। ধন্যবাদ সবাইকে।